প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আল্লাহর মধ্যে ভালোই আছো। আমরা গত ক্লাসগুলোতে ভেক্টর যোগের কিছু পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। আমরা প্রথমে সাধারণ সূত্র নিয়ে ব্যবহার করেছি, সেখানে স্কেল লাগতো, চাঁদা লাগতো। এরপর আমরা সেই সমস্যার সমাধান করেছিলাম ত্রিভুজ সূত্র দিয়ে, ওখানে গিয়ে আবার সমস্যায় পড়ছিলাম। এরপরে সমাধান করেছিলাম সামান্তরিক সূত্র দিয়ে। তো আমরা দেখেছি যে দুইটা বলের ক্ষেত্রে যদি আমাকে যোগফল বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের সামান্তরিক সূত্র একদম পারফেক্ট। এজন্য আমরা যখনই দুইটা বলের যোগফল বের করতে হবে, আমরা এই সামান্তরিক সূত্রে হেল্প নেব। এরপর আমরা যদি একাধিক বলের যোগফল বের করতে হয়, একাধিক ভেক্টরের যোগফল বের করতে হয়, তাহলে আমরা উপাংশ সূত্র হেল্প নেব। ঠিক আছে, তো আজকে আমরা ভেক্টর যোগ থেকে কিছু ম্যাথ টাইপের জিনিস বা এমসিকিউ টাইপের জিনিস আমরা প্র্যাকটিস করব। তো ভেক্টর যোগ থেকেই মূলত আমরা দুইটা স্পেশাল টপিক পাবো, যেখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সিকিউগুলো আসে। তার মধ্যে একটা টপিক হচ্ছে তোমার নদী পারাপারের যে ম্যাথগুলো, আরেকটা টপিক হচ্ছে তোমার আপেক্ষিক বেগের ম্যাথগুলো। তো ভেক্টর যোগের পক্ষ থেকে মূলত এই দুইটা টপিকেই বেশি করে সিকিউ হয়। তো আমরা এই টপিকগুলোতে আস্তে আস্তে করে কিভাবে ভেক্টর যোগ প্রয়োগ করছি সেগুলোর আমরা প্রয়োগগুলো দেখব। চলো আজকে আমরা একটা কাজ করি। হ্যাঁ, আজকে আমরা ভেক্টর যোগের কিছু স্পেশাল জিনিস দেখে নেই। তো আমরা যখন দুটি ভেক্টরের যোগফল এই ক্ষেত্রে থাকবো, সেক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে যোগফলটা নির্ণয় করার চেষ্টা করব। তো কিছু ছোট ছোট প্রশ্ন দেখো। তোমাকে যদি বলা হয় যে 50 নিউটন 60 নিউটন মানের দুটি বল পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। 50 নিউটন ও 60 নিউটন মানের দুটি বল পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, লব্ধির মান অধিক নির্ণয় করো। তার মানে হলো যে কোনো একটা বিন্দুতে তুমি দুইটা বল প্রয়োগ করেছো, একদিকে 50 নিউটন আর একদিকে 60 নিউটন। এদের মাঝখানের যে কোণটা সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাকে কি বের করতে হবে? লব্ধির মান অধিক। লব্ধি কি জিনিস? লব্ধি হলো যোগফলটা। আমরা যোগফলটাকে বা কার্যকরী মানটুকুকেই বলছি লব্ধি। এটার মান বের করতে হবে। আর আমরা জানি লব্ধির মান অর্থাৎ আর এর মান বের করতে হবে, আর দিক মানে থিটা বের করতে হবে। তো আমরা জানি এই বস্তুটাকে যদি দুইজন দুই দিকে টানে, এই বস্তুটা কিন্তু এদের মাঝখানে কোনো এক দিক বরাবর চলে যাবে। তো 50 নিউটন আর 60 নিউটনের মধ্যে কতটুক বল ফাইনালি কার্যকর হইল, সেটা হলো আর। এবং এই কার্যকরটা কোন দিকে হয়েছে, 50-এর দিকে নাকি 60-এর দিকে, সেই দিকটা বের করতে বলেছে। তো আমরা জানি যে 50-এর দিকেও হবে না, 60-এর দিকেও হবে না। হবে কার সাথে? হবে 50-এর সাথে কোনো একটা কোণে, ধরলাম যে থিটা কোণে। এই থিটাটা বের করলেও হচ্ছে। তাহলে চলো আমরা আর এর মানটা বের করি। আর সমান √, আমরা সূত্র জানি পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। তো আমাদের এখানে পি এর মান হচ্ছে 50, কিউ এর মান হচ্ছে 60। আমরা একটাকে পি ধরলাম, একটাকে কিউ ধরলাম। 2 গুণন 50 গুণন 60 cos মধ্যবর্তী কোণ আলফা 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তো আর এর মানটা একটু ক্যালকুলেশন করে নিই। আমরা ক্যালকুলেটর হাতে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা হচ্ছে 101.699। আচ্ছা, এবার আমরা দিক বের করব। তো লব্ধির দিকটা আমরা কার সাথে বের করব? আমরা লব্ধির দিকটা বের করব 50-এর সাথে। আমরা কি জানি লব্ধির দিক বের করার সূত্র? আমরা জানি tan থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল, আমরা এটাকে তো পি ধরেছি, এটাকে কিউ ধরেছি, যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা রাখবো সিঙ্গেল রাখলাম, বাকি থাকলো কিউ।
তাহলে কিউ সাইন আলফা, কিউ কজ আলফা। তাহলে একটু মানগুলো বসাই নিই আমরা। ট্যান থিটা সমান কিউ এর মান হচ্ছে আমাদের 60 সাইন 45 ডিগ্রি, 60 কস 45 ডিগ্রি। তো থিটা সমান ট্যান ইনভার্স, এখানে যে মানটা পাবো আমরা সেটা বসাই দেবো। দেখি তো কত পাচ্ছি। তাহলে দেখো আমরা একটা বিন্দুতে দুইটা বল প্রয়োগ করেছিলাম, এইদিকে 50 নিউটন আর এদিকে 60 নিউটন। তো আমরা এই দুইটা বলের মধ্যে কার্যকরী বল পেয়েছি কত? 101.699। এরপর এই কার্যকরী বলটা কোন দিকে কাজ করবে? এই কার্যকরী বলটা কাজ করবে এই 50 নিউটনের সাথে আমরা থেটা ধরে সেই থেটাটা বের করেছে, তার মানে 50 নিউটনের সাথে 24.7 ডিগ্রি কোণে এই বলটা কার্যকর থাকবে। এখন তোমাদের মধ্যে কেউ বলতে পারে যে ভাই আমি এই কোণটা বের করব না, আমি তো এটা বের করতে পারি, এই কোণটা আমি বের করতে পারি। হ্যাঁ, তুমি এই কোণটাও বের করতে পারো। যখন তুমি এই কোণটা বের করবা তখন তোমাকে বলতে হবে যে লব্ধি 50 নিউটনের সাথে 24.7 ডিগ্রি কোণ করবে। আর তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি 50-এর সাথে বলবো না, আমি বলবো 60-এর সাথে, তাও হবে। তাহলে সেক্ষেত্রে আবার আমরা একটু করি। তাহলে ট্যান থেটা ড্যাশ সমান, আমরা জানি যে যার সাথে অ্যাঙ্গেলটা নেব তাকে আমরা সিঙ্গেল রেখে দেব, বাকি থাকলো আমাদের 50। তাহলে 50 সাইন আলফা, 50 কজ আলফা। এখন তুমি মানগুলো বসাও। থেটা ড্যাশ সমান ট্যান ইনভার্স, এখানকার মান আলফার মান 45 ডিগ্রি বসাই দিয়ে ক্যালকুলেশন করো। আচ্ছা, 20.4 বা 350 লেখো। তার মানে সে এই দিক থেকে কোণ তৈরি করবে লব্ধিটা এত ডিগ্রি। একটা বিষয় খেয়াল করে দেখো, এই থেটাটা যোগ করে কিন্তু আমার 45 হওয়া লাগবে, হচ্ছেও কিন্তু এই দুটো যোগ করে 45। তাহলে পরীক্ষায় যদি তোমাকে এরকম একটা বল দিয়ে বলে যে লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাহলে আমরা কি করব? একটাকে পি ধরবো, একটাকে কিউ ধরবো। আগে খেয়াল রাখবো যে যদি দুইটা ভেক্টরের যোগফল হয় তাহলে তোমাকে এই সূত্র দিয়ে আর বের করতে হবে এবং এই সূত্র দিয়ে তুমি থেটাটা বের করে নিবা। আমরা কাজ করি, আমরা আর একটা ম্যাথ করি। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার তোমাকে এরা এভাবে একটা চিত্র দেবে। হ্যাঁ, চিত্রটা দিয়ে বলবে যে এইদিকে 20 নিউটনের একটা ভেক্টর, এইদিকে 40 নিউটনের একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের যোগফলের মান ও দিক বের করো। যোগফলের মান মানে হলো আর চাচ্ছে তোমার কাছ থেকে, আর দিক মানে হলো থেটা চাচ্ছে। তো খেয়াল করে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, চিন্তা করছো, একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু, এইভাবে দেওয়া আছে। তো এক্ষেত্রে তুমি কিভাবে আর এবং থেটা বের করবা? তো এই ক্ষেত্রে যখন একটা শেষ তারপর একটা শুরু হয়, এই ক্ষেত্রে যদি আমরা যোগফলটা বের করতে চাই তাহলে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে সহজে করে ফেলতে পারি। ত্রিভুজ সূত্রের সাহায্যে, কারণ ত্রিভুজ সূত্রের বেলায় একটা যেখানে শেষ হয় আর একটা সেখানে শুরু হয়, এভাবে করে কিন্তু আমরা যোগফলটা বের করি। তো ত্রিভুজ সূত্রের বেলায় আমরা কি জানি যে একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু, এই অবস্থায় প্রথমটার আদি বিন্দু আর শেষটার শেষ বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে, মানে এই ত্রিভুজটা যে 3 নম্বর বাহুটা, সেই 3 নম্বর বাহুটার মানই হচ্ছে আমার যোগফলের মান। আর 3 নম্বর বাহুটা যে কোণে থাকবে সেই কোণটাই হচ্ছে যোগফলের দিক। তাহলে আমরা ত্রিভুজ সূত্র দিয়ে একটু করি। তাহলে ত্রিভুজ সূত্র দিয়ে আমরা জানি যে cos 120 ইকুয়াল, তোমরা জানো যে যার সাথে আমরা কোণ থাকে ত্রিভুজ সূত্রের বেলায় এই কোণটার সাথে যারা যারা জড়িত তাদেরকে আমরা এভাবে স্কোয়ার করে দিই, +20 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, 2 ইন্টু 40 ইন্টু 20। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করব। আমি ডিরেক্ট ক্যালকুলেটরে আর এর মানটা বের করে দেখাচ্ছি। 52
0.9 নিউটন। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে নিলাম। এখন আমার টার্গেট যে আমি থেটাটা বের করব। তাহলে আবার আমরা থেটার সূত্র অ্যাপ্লাই করি। কস থেটা সমান কি, যেহেতু এবার এই কোণটা বের করব, তাহলে 20 স্কোয়ার ওই কোণের সাথে সাথে যারা জড়িত তারা পজিটিভ। যারা এই কোসাইনের সূত্রের ম্যাথটা করো নাই, ঠিক আছে, কোসাইনের কনসেপ্টটা শেখো নাই, তারা কিন্তু আগে আমাদের যে ভেক্টর যোগের ক্লাসগুলো আছে ওগুলো একটু করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। -40 স্কোয়ার বাই 2 গুণন 20 গুণন আর। তাহলে এখান থেকে আমরা থেটাটা যেহেতু বের করব, কস থেটা সমান, আচ্ছা থেটাটা কসকে পাশে পাঠিয়ে দিই, তাহলে কস ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 20 স্কোয়ার, আর এর মান হচ্ছে এটা 52.9 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার, 2 গুণন 20 গুণন 52.9। তাহলে আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে রেজাল্টটা একটু বের করে নিই। তাহলে শিফট কস, আচ্ছা উপরে আছে আমাদের 20 স্কোয়ার 52.9 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার ডিভাইডেড 2 গুণন 20 গুণন 52.9। তাহলে কোণের মানটা হচ্ছে 40.94, তার মানে 40.94 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর যেহেতু একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া থাকলে আমরা কিন্তু ডিরেক্ট সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আমরা চাইলে এই অবস্থাতে রেখে আমরা কি করতে পারি, এই অবস্থাতে রেখে আমরা এটাকে ত্রিভুজ সূত্রের সাহায্যে আর এর মানটা আর থেটার মানটা বের করতে পারি। এখন তোমার কথা যে ভাই আমি ত্রিভুজ সূত্র তো ভুলে গেছি, আমার তো শুধু সামান্তরিক মনে আছে, কারণ তুমি যেখানে যাবা বাংলাদেশের সব টিচার তোমাকে সামান্তরিক সূত্রটা বেশি প্র্যাকটিস করাবে, সো ওটাই স্টুডেন্টদের বেশি মনে থাকে। তো এটা কি সামান্তরিক দিয়ে করা যায় কিনা? হ্যাঁ, আমরা এটা সামান্তরিক দিয়েও করতে পারবো, সামান্তরিক দিয়ে। তবে একটা ছোট কন্ডিশন আছে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে এইভাবে থাকলে হবে না, একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু হয়ে গেছে, এভাবে থাকলে হবে না, দুইটাকে এক বিন্দু থেকে বের হইতে হবে। এটাকে আমি শিফট করে এই জায়গায় নিয়ে আসলাম, এটা ছিল 20, এটা ছিল 40, এই জিনিসটাকে আমি শিফট করে এই জায়গায় নিয়ে আসলাম। তা দেখো জিনিসটাকে কি মনে হচ্ছে যে সামান্তরিকের দুই বাহু। আচ্ছা, তো যখন আমরা এক বিন্দু থেকে দুইটা বের হয়ে যাবে ওই মুহূর্তে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এভাবে পারবো না যে একটা যেখানে শেষ আরেকটা সেখানে শুরু, এভাবে থাকলে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো খেয়াল করো যে এই কোণটা যদি 120 হয় তাহলে এই কোণটা 60, এটা 120 হইলে এটা 60, এটা 60 হইলে এটাও 60, কারণ আমরা জানি যে এই দুটো হচ্ছে সামান্তরিকের দুই বিপরীত বাহু। কারণ সামান্তরিক সূত্র যারা ক্লাস করেছো তারা জানো যে সামান্তরিকের এই বাহুটাকে আমরা ওপাশে নিয়ে যা চিন্তা করতে পারি। তাহলে এটাকে আমরা কি করলাম, একটু এদিকে সরাই নিয়ে আসলাম। তাহলে এবার আমাদের পি এর মান কত, 20, কিউ এর মান কত, 40, আলফার মান কত, 60। তাহলে এবার আর এর মান কত হবে, সূত্র তো আমরা জানি যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ 60 ডিগ্রি। মানটা একটু বের করে তো কত আসে দেখি। পুরোবার 20 স্কোয়ার 40 স্কোয়ার 2 গুণন 20 গুণন 40 গুণন কস 60, 52.92, 52.92, 52, হ্যাঁ 92 গেছে। আচ্ছা 52.92 নিউটন। দেখো আগে কিন্তু তাই ছিল। আমি যদি থেটা বের করতে চাই, tan থেটা সমান যার সাথে অ্যাঙ্গেল তাকে রাখবো সিঙ্গেল, তাহলে 40 sin 60 40 cos 60, এখান থেকে আমি ক্যালকুলেশন করে থেটা বের করবো। তাহলে ট্যান ইনভার্স করে দাও, তারপর ক্যালকুলেটর চাপ দাও, দেখি কত আসে। তাহলে শিফট ট্যান, উপরে আছে 40 sin 60, নিচে আছে 20 যোগ 40 cos 60, আর রেজাল্ট আসছে 40.89, 40.89, 40.89 মানে 9। দেখো এটাও কিন্তু মোটামুটি মিলে গেছে, তো রেজাল্ট একই একই হবে।
তাহলে এখান থেকে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে চাও, তোমাকে একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু, এভাবে হিসাব করে এই 3 নম্বর বাহুটা বের করতে হবে। আর যদি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে এভাবে থাকলে হবে না, এক বিন্দু থেকে দুইটা বের হয়ে গেছে এমন পরিস্থিতি তৈরি করতে হবে, তারপর মাঝখানে যে কোণ হয় সেই কোণের হিসাব অনুযায়ী তোমাকে আর এবং থেটা বের করতে হবে। তো তুমি সামান্তরিক সূত্র ব্যবহার করো আর ত্রিভুজ সূত্র ব্যবহার করো, রেজাল্ট তুমি সেম পাচ্ছ। আচ্ছা, এবার দেখো আরেকটা ম্যাথ। দুটি সমান ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়া করলে দেখাও যে থেটা ইকুয়াল টু আলফা বাই 2 হবে। থেটা ইকুয়াল টু কি হবে? আলফা বাই 2 হবে। আচ্ছা, এই থেটা জিনিসটা কি আর আলফা জিনিসটা কি? কোনো একটা জায়গায় যদি দুটি ভেক্টর ক্রিয়াশীল হয়, এই দুইটার মান যদি সেম হয়, পি আর কিউ এর মান যদি সেম হয়, তো এই যে এদের দুজনের মাঝখানের কোণ এটাকে বলি আমরা আলফা। পি আর কিউ এর মাঝখানে যে কোণ সেটাকে বলি আমরা আলফা। আর যে লব্ধিটা তৈরি হইলো এই দুইটা বলের কারণে বা এই দুইটা ভেক্টরের কারণে, এই লব্ধিটা কত কোণে আছে সেটা হলো থেটা। তো এই দুইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয় তাহলে আমাকে এটা দেখাইতে হবে যে লব্ধিটা মাঝ বরাবর ক্রিয়া করবে। এটা কিন্তু একটা কমন সেন্সেরও বিষয় যে একটা বিন্দুতে এইদিকে যে পরিমাণ বলে টানা হচ্ছে এইদিকে সেম পরিমাণ বলে টানা হচ্ছে। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি বারবার হয়তো বা বল বলবো ভেক্টরকে বোঝানোর ক্ষেত্রে, বাট এই কথাগুলো সকল ভেক্টর রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই দিকে যতটুকু এই দিকেও ততটুকু, দুই দিকে যদি সমান সমান বলে টানা হয় তাহলে বস্তু ঠিক মাঝ বরাবর যাবে না? তাহলে লব্ধির দিকটা কি ঠিক মাঝখানে থাকবে না? আলফার অর্ধেকে হবে না? হ্যাঁ, অর্ধেকেই হবে। এটাই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো একটু আমরা প্রমাণ করি। তো লব্ধির দিক বের করার সূত্র আমরা কি জানি? আমরা জানতাম এটা ট্যান থেটা সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাহলে কিউ সাইন আলফা কিউ কজ আলফা। তাহলে একটু সাজাই, কিউ সাইন আলফা কিউ প্লাস কিউ কজ আলফা। তোমাদের মনে হইতে পারে যে ভাই পি এর জায়গায় আপনি কিউ কেন লিখলেন? দেখো, আমরা কিন্তু আগেই বলেছি দুটি সমান ভেক্টর, ঠিক আছে? যেহেতু দুইটা সমান ভেক্টর এখানে কাজ করছে, তাহলে আমরা পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি সব লিখতেই পারি। তাহলে কিউ সাইন আলফা, এখানে যদি আমরা কিউ কমন নেই 1 প্লাস কজ আলফা, 2 কিউ কেটে দেওয়া যায়। আচ্ছা, সাইন আলফা 1 প্লাস কজ আলফা। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটার প্রমাণটা আমি দেখাবো না, প্রমাণটা তোমাদেরকে তোমাদের ম্যাথ স্যার দেখাবে, ঠিক আছে? যেমন আমরা পড়েছি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এমন সূত্র আমরা পড়েছি না? ঠিক তেমনই একটা সূত্র হচ্ছে সাইন আলফা সমান 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। আর 1 প্লাস কজ আলফার সূত্র হলো 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে এই দুটো সূত্র আমরা ত্রিকোণমিতিতে খুব শীঘ্রই শিখে ফেলবো, ম্যাথ স্যার শেখাই দিব অবশ্যই। তো এই সূত্রগুলো আমরা শুধু এখানে প্রয়োগ করব। তাহলে সাইন আলফা মানে কি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর 1 প্লাস কস আলফা মানে 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে 2 2 কেটে দেওয়া যায়, একটা কস কেটে দেওয়া যায়। তাহলে কি থাকছে একটু দেখি, ট্যান থেটা সমান 2 কেটে গেছে, সাইন থাকছে, একটা কস কেটে যাবে, তাহলে সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তাহলে ট্যান থেটা ইকুয়াল ট্যান আলফা বাই 2। তাহলে থেটা সমান কি? একদম সিম্পল ভাবে যদি বলি, থেটা সমান আলফা বাই 2। থেটা সমান শুধু কিন্তু আলফা বাই 2 হয় না, আরো অনেক কিছু হয়। তো আমরা যেহেতু আপাতত এইটুক শিখে আসছি ছোটবেলায় যে ট্যান থেটা ট্যান আলফা থাকলে ট্যান ট্যান কেটে যায়, তাহলে থেটা সমান আমরা আলফা বাই 2 লিখতে পারি। তো আপাতত ওইটুকুর মধ্যে থাকি। তোমাদের ম্যাথ ছাড়া তোমরা যখন সেকেন্ডারি উঠবা এটা নিয়ে আরো অনেক আলোচনা করবে যে ট্যান থেটা সমান ট্যান আলফা হলে থেটা সমান কি শুধুই আলফা বাই 2 হয়, মানে শুধুই কি আলফা বাই 2 হয়,
নাকি আরো অনেক কিছু হয়, সেগুলো তারা আলোচনা করবে। তাহলে খেয়াল করো, আমরা থিটা সমান আলফা বাই 2 তখনই পাবো যদি পি আর কিউকে আমরা সেম ধরি, নাহলে কিন্তু পাবো না। এজন্য বলা হচ্ছে দুটি সমান ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়া করলে দেখাও যে থিটাটা কি হবে, মধ্যবর্তী কোণের অর্ধেক হয়ে যাবে। আমরা আরো একটা ম্যাথ করব। দুটি সমান বলের লব্ধির মান, তার মানে কি দুইটা সমান বল আছে, মান দুটো সমান, দুটি সমান বলের লব্ধির মান এদের যে কোনো একটা সমান, মানে লব্ধিও এদের সমান। দুটি সমান বলের মান, দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটির সমান, মানে তিনজনই এক কথা সমান। ভেক্টর দুটি মানে পি আর কিউ কত কোণে ক্রিয়াশীল ছিল, আলফার মানটা জানতে চাচ্ছে যে কত কোণে তারা ক্রিয়া করলো যে লব্ধির মানটাও তোমার পি আর কিউ এর সমান হয়ে গেল, সে আলফাটা বের করতে হবে। আমরা আর বের করার সূত্র কি জানি, আমরা জানি পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা। তাহলে এখানে দেখো পি কিউ আর সবগুলোই সমান, তাহলে সবগুলোকে আমি পি লিখবো আর এর জায়গাতে, তাহলে পি স্কোয়ার মানে রুট উঠে দিলাম, পি স্কোয়ার কিউ এর জায়গাতেও পি লিখবো, এখানে পি স্কোয়ার কমন যায় 1+1+2 cos আলফা, পি স্কোয়ার কেটে দিলাম দুই পাশে, 2+2 cos আলফা, 2 যদি এই পাশে আসে -2 -1 হয়ে যাবে, 1 - 2 1 - 2 2 cos আলফা, -1 2 cos আলফা, cos আলফা সমান -হাফ, আলফা সমান cos ইনভার্স -হাফ 120 ডিগ্রি। তার মানে দুইটা সমান ভেক্টর এর মান যত আরেকজনের মান যত, এই দুইজন যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে যে লব্ধিটা হবে সেটাও এই দুইজনের সমানই হবে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 120 ডিগ্রি। আচ্ছা চলো আমরা আরেকটা ম্যাথ করব। দুটি সমান বলের লব্ধির মান, তাহলে দুটি সমান বলের লব্ধির মান, লব্ধির মানটা কি এদের যে কোনো একজনের √3 গুণ, তাহলে দুটি সমান বলের লব্ধির মান ওদের যে কোনো একজনের √3 গুণ, ভেক্টর দুটি কত কোণে ক্রিয়া করেছিল এইটুকু তথ্য দেওয়া আছে। যেহেতু দুটো সমান বল তার মানে পি আর কিউ সমান, লব্ধির মান ওদের যে কোনো একটা √3 গুণ। তাহলে আমরা আর সমান কি জানি, আমরা আমাদের সূত্র তো জানি যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা। তাহলে আর এর পরিবর্তে আমরা √3p দেই, এখানে সবগুলো শুধু পি আকারেই লিখি আমরা, তাহলে পি কেটে দেওয়া যাবে, কিউ এর জায়গায় পি লিখলাম, কিউ এর জায়গায় পি লিখলাম cos আলফা। তুমি বলতে পারো যে ভাই পি আর কিউ তো সমান, আপনি কিউ এর জায়গায় পি কেন লিখলেন, আপনি পি এর জায়গায় কিউ লিখলে তো পারতেন। হ্যাঁ লিখলে পারতাম, কিন্তু আমি এমনভাবে সাজাইলাম যাতে মার্কেটে সব পি থাকে, তাহলে আমি কেটে ফেলতে পারবো। এবার চলো দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে 3p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তাহলে আমরা এখান থেকে একটু পি স্কোয়ারটা কমন নিয়ে দেখি কি পাই, এপাশে তো 3p স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার কমন নিই, 1 + 1 1 + 1 + 2 cos আলফা, পি স্কোয়ার আউট, 3 = 2 + 2 cos আলফা, 3 - 2 2 cos আলফা, এটা তো 1 হয়ে গেল, তাহলে cos আলফা সমান হাফ, আলফা সমান cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। তাহলে দুইটা সমান মানের ভেক্টর যদি তোমার 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে, মানে এদিকেও যত বল এইদিকেও তত বল সমান মান, তাহলে এরা যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে লব্ধির মানটা √3 গুণ হয়ে যাবে। তো এই টাইপের ম্যাথ তোমাকে পরীক্ষা দ্বারা দিতে পারে। এবার আমরা আর একটা ম্যাথ করব।
দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পাওয়ার শর্ত কি? মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর তুমি প্রয়োগ করবা, পি আর কিউ। তো তুমি তো বিভিন্ন অ্যাঙ্গেলে পি আর কিউ কে প্রয়োগ করতে পারো। তো কি শর্তে ওই বল দুটো প্রয়োগ করলে তোমার এই লব্ধির মানটা মানে যোগফলের মানটা সর্বোচ্চ হবে? তাহলে এটা আমরা সবাই জানি, কমন সেন্সের বিষয়, যে দুইজন যদি একটা বস্তুকে একই দিকে ঠেলে, দুইজন যদি একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে লব্ধির মানটা কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে লব্ধির মান সর্বোচ্চ পাওয়ার শর্ত, ও সর্বোচ্চ বানান, সর্বোচ্চ পাওয়ার শর্ত, সর্বোচ্চ পাওয়ার শর্ত বোঝা যাচ্ছে যে আলফা কি হইতে হবে? 0 ডিগ্রি হইতে হবে। আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান আমরা ম্যাক্সিমাম পাবো। তাহলে লব্ধির ম্যাক্সিমাম মানটা আমরা বের করি, আর ম্যাক্স, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস, যেহেতু তারা একই দিকে ক্রিয়া করছে তাহলে এটা 0, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ। দেখো তো এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার হয়ে গেছে না? তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তার মানে শুধু কি থাকছে? পি প্লাস কিউ থাকছে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে লব্ধির মান সর্বোচ্চ পাওয়ার শর্ত কি, তাহলে আমরা বলবো আলফা ইকুয়াল 0 ডিগ্রি, তার মানে দুইটা ভেক্টরকে একই দিকে ক্রিয়াশীল হইতে হবে। আর লব্ধির সর্বোচ্চ মানটা কত? সেটা হচ্ছে ভেক্টর দুইটার যোগফল, এটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এবার আমরা দেখব এখানে আরেকটা প্রশ্ন তৈরি করা যায়, সেটা হলো যে দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান পাওয়ার শর্ত কি? আর এই সর্বনিম্ন মানের পরিমাণটা কত? খেয়াল করো, এটা কিন্তু এটাও একটা কমন সেন্সের বিষয় যে একটা বস্তু আছে, একে কিভাবে তোমার বল প্রয়োগ করলে বা ভেক্টর প্রয়োগ করলে সেই ভেক্টরের রেজাল্টটা সবচেয়ে খারাপ হবে। স্বাভাবিক, একটা জিনিসকে যদি দুইজন দুই দিকে টানে, ঠিক আছে, দুইজন দুই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সবচেয়ে খারাপ রেজাল্ট হবে। তাহলে দুইজন দুই দিকে মানে আলফার মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 হয় তাহলে আমরা কি পাবো? সর্বনিম্ন রেজাল্ট পাবো। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন রেজাল্ট পাওয়ার শর্ত। সর্বনিম্ন রেজাল্টটা কত? তাহলে দেখি আর মিনিমামটা কত হয়। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ 180, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। মাইনাস কেন হলো? যে কজ 180 ডিগ্রির মান -1, তাহলে আমরা এখানে মাইনাসটা দিয়ে দিলাম। তাহলে পি মাইনাস কিউ স্কোয়ার, স্কোয়ার রুট করে কেটে যাবে, তাহলে পি মাইনাস কিউ থাকবে। তাহলে লব্ধির সর্বনিম্ন মান হলো পি মাইনাস কিউ। তো এখান থেকে একটা এমসিকিউ মনে রাখবা, লব্ধির সর্বনিম্ন মান এত, সর্বোচ্চ মান এত, তার মানে হলো লব্ধির মান সব সময় এই রেঞ্জের মধ্যে থাকবে, এর বাইরে কখনো যাবে না। তো এখান থেকে একটা আলাদা প্রশ্ন করা হয় যে লব্ধির রেঞ্জ কত? লব্ধির রেঞ্জ বা সীমা কত? এটা আমরা বলবো পি মাইনাস কিউ এর সমান বা বড় হইতে পারে, সর্বোচ্চ পি প্লাস কিউ পর্যন্ত যাইতে পারে, এর বাইরে কখনোই লব্ধি যাবে না। তো এই হলো আজকের মতো ক্লাস। আমরা নেক্সট ক্লাসে এই টাইপের আরো কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।